আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের অন্তরীকরণের তোমার 13 নম্বর ক্লাস। হ্যাঁ, এর আগে হচ্ছে 12 নম্বর ক্লাসে আমরা আলোচনা করছি। আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস। আজকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে 7-এর 1 নম্বর থেকে। y ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্সের x। প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস y স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে y2 মাইনাসের x y1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা হচ্ছে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে আমাদের। দেখো এখানে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ আছে? দুইবার। হ্যাঁ, তো আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা এটাকে প্রথমে একবার অন্তরীকরণ করি, তাহলে y এর অন্তরীকরণ হয় y1, সাইন ইনভার্স x এর অন্তরীকরণ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এবার যদি আর আর গুণন করো তাহলে y1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। উভয় পক্ষে যদি বর্গ করে দাও তাহলে হয় y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1। এবার যদি গুণ করে দাও তাহলে y1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু 1। এবার হচ্ছে আমরা আবার উভয় পক্ষ অন্তরীকরণ করব। তো এখন যদি অন্তরীকরণ করি তাহলে y1 স্কোয়ার অন্তরীকরণ হয় 2y1 y2 মাইনাস, এখানে আমাদের ইউবির সূত্র পড়বে। হ্যাঁ, তো ইউ হচ্ছে এক্স স্কোয়ার, ইউর সামনে ভি এর অন্তরীকরণ, ভি কি? ভি হচ্ছে y1 স্কোয়ার, তাহলে y1 স্কোয়ার অন্তরীকরণ হয় 2y1 y2 মাইনাস y1 স্কোয়ার সামনে এটা প্লাস y1 স্কোয়ার সামনে এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x ইজ ইকুয়াল টু 0, কারণ 1 এর অন্তরীকরণ 0। এইবার হচ্ছে আমরা মাইনাসটা দিয়ে গুণ করে দিই, তাহলে 2y1 y2 মাইনাস 2x স্কোয়ার y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি একটা 2y1 কমন নেই সব জায়গা থেকে, তাহলে প্রথমে দেখো কি থাকে, প্রথম থেকে শুধু y2, তারপর এখান থেকে 2 নেওয়া হয়েছে, y1 নেওয়া হয়েছে, তাহলে থাকে হলো x স্কোয়ার y2, এখান থেকে 2 নেওয়া হয়েছে আর একটা y1 নেওয়া হয়েছে, তাহলে থাকে হচ্ছে x y1 ইকুয়াল টু 0। তো এইটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই নিচে, 0 নিচে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকে y2 মাইনাসের এক্স স্কোয়ার y2 মাইনাসের এক্স y1 ইকুয়াল 0। এবার দেখো এই দুটা থেকে y2 কমন নেওয়া যায়, তাহলে y2 কমন নিলে কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসের এক্স y1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এটাই তোমাকে বের করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই যে দেখো, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাসের এক্স y1, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো অঙ্কটা কেমন ছিল। এইবার দেখো পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7-এর 2 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 7-এর 2, 7-এর 2। দাগটা হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্সের x তার হোল স্কোয়ার। যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাসের এক্স y1 ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এখান থেকে তুমি দেখো যে এখানে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ আছে? দুইবার। তাহলে আমাদের এই ফাংশনটাকে সর্বোচ্চ দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করি, তাহলে y এর যদি আমরা অন্তরীকরণ করি, y এর অন্তরীকরণ হয় y1 সমান, এখানে x টু দি পাওয়ার n এর সূত্র করব। হ্যাঁ, x টু দি পাওয়ার n এর সূত্র কি? পাওয়ার সামনে আর পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে আমাদের থাকে এটা। এখন যেটাকে আমরা x মনে করছিলাম সেটা তো x না, সেটা হচ্ছে সাইন ইনভার্স x, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো সাইন ইনভার্স x এর অন্তরীকরণ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার হচ্ছে একটু সাজিয়ে লেখা আর গুণ করব, তাহলে উপরে হয় 2 সাইন ইনভার্সের x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আর গুণন করি
তাহলে 2 sin ইনভার্স এর x সমান হয় y1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি বর্গ করি তাহলে হয় 4 sin ইনভার্স এর x তার হোল স্কোয়ার সমান y1 স্কোয়ার ব্র্যাকেটে থাকে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই যে প্রথমে কি ছিল, y সমান কিন্তু sin ইনভার্স x তার হোল স্কোয়ার ছিল। তাহলে আচ্ছা আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা y লিখতে পারি। তাহলে আসলে হয় 4y সমান গুণ করে দাও, গুণ করে দিলে হয় y1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার y1 তার স্কোয়ার। তো এখন এটাকে একটু আমরা সাজাই লিখি, সাজাই লিখলে হয় y1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার সমান হচ্ছে 4y। এবার হচ্ছে আমরা উভয় পক্ষে আবার অন্তরীকরণ করব। দেখো y স্কোয়ার অন্তরীকরণ, এটাকে তুমি যদি x মনে করো তাহলে x স্কোয়ার অন্তরীকরণ হয় 2x, কিন্তু এটা তো x না, কি y1, তাহলে y1 কে আরেকবার করলে হয় y2 মাইনাস ব্র্যাকেট এখানে u এর সূত্র পড়বো, প্রথমটা u পরেরটা v, তাহলে u কে u হচ্ছে x স্কোয়ার, তাহলে u সামনে থাকুক, v এর অন্তরীকরণ v হচ্ছে y1 তার স্কোয়ার, তাহলে y1 তার অন্তরীকরণ করলে হয় 2y1 y2, পরে হচ্ছে প্লাস, এবার হচ্ছে y1 স্কোয়ার সামনে থাকবে, x স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2x ইজ ইকুয়াল টু, এই পাশে 4 তো 4ই, y এর অন্তরীকরণ হচ্ছে y1। এবার হচ্ছে আমরা মাইনাসটা দিয়ে গুণ করব, তাহলে 2y1 y2 মাইনাস 2x স্কোয়ার y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু 4y1। এই পাশ থেকে হচ্ছে আমরা একটা 2y1 কমন নিই, তাহলে প্রথমটাতে থাকে y2, দ্বিতীয় থেকে 2 নিয়ে গেছে, একটা y1 নিয়ে গেছে, তাহলে কি থাকে, থাকে হচ্ছে x স্কোয়ার y2 মাইনাস এখান থেকে 2 নেওয়া হয়েছে, একটা y1 নেওয়া হয়েছে, তাহলে থাকে x আর একটা y1 ইকুয়াল টু হচ্ছে 4y1। তাহলে উভয় পক্ষ থেকে y1 কাটা যায়, 2 দিয়ে 4 কে কেটে দিলে একটা 2 থাকে। তাহলে আমাদের পরের লাইন কি হচ্ছে, পরের লাইন হচ্ছে y1 y না তো y2 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এর x y1 ইকুয়াল টু হচ্ছে 2। তো এবার যদি y2 কমন নাও তাহলে কি হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এর x y1 ইকুয়াল টু y2। এটাই হলো আমাদের আনসার। হ্যাঁ, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে y2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এর x y1 ইকুয়াল টু 2। তো আশা করি বুঝতে পারছো অঙ্কটা। এবার দেখো 7-এর 3 নাম্বারটা, 7-এর 3 নাম্বারটা দেখো কি ডাক আছে। 7-এর 3 নাম্বারটা এটার মতোই, জাস্ট হ্যাঁ একটু দেখো, খালি শুধু একটু চেঞ্জ। 7-এর 3 দেখো, 7-এর 3 হচ্ছে দেওয়া আছে x ইকুয়াল টু সাইন রুট ওভার y। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি যে রুট ওভার y সমান সমান কিন্তু আসলে সাইন ইনভার্সের x, তাই না? তাহলে সাইন ইনভার্স x, এবার যদি আমরা বর্গ করি তাহলে y সমান কি হইতেছে, y সমান হইতেছে সাইন ইনভার্সের x তার কি হোল স্কয়ার। খেয়াল করো এইটা আর আগের অঙ্কটা কিন্তু একই, তাহলে খালি শুধু এইটুকু একটু আলাদা করে নিতে হলো। দেখো এই যে আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা ছিল y সমান সাইন ইনভার্স x তার হোল স্কয়ার, এটাও কিন্তু তাই, y সমান সাইন ইনভার্স x হোল স্কয়ার। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে y2 ইনটু 1 মাইনাস x স্কয়ার মাইনাস এর x y1 ইকুয়াল টু 2। হ্যাঁ, তাহলে সেম সেম হচ্ছে পূর্বেরটার সেম হচ্ছে এটা। সো এটা আর আমরা করলাম না, এটা হচ্ছে তুমি করে নিবা। তো এরপরে আমরা হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে 7-এর 4 নাম্বারটা দেখাই, কারণ এটা পারবা যেহেতু এটার আগেরটা একই। ওকে, এবার 7-এর 4 নাম্বারে দেখো, 7-এর 4 7-এর 5 দেখাই। হ্যাঁ, 5 কমন এবং পরীক্ষায় আসার মতো। তাহলে 7-এর 5 দেখো, y সমান সমান সাইন ব্র্যাকেটে হচ্ছে m সাইন ইনভার্সের x, এটা। তো যেটা প্রমাণ করতে হবে সেটা একটু দেখাই। প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স
ডিওয়াই বাই ডিএক্স প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখো যে এটা কিন্তু আমরা y2 লিখতে পারি। হ্যাঁ, এটা যে কথা y2 তোমার একই কথা, আর এই যে এটা যে কথা এটাকে আমরা ইচ্ছা করলে y1 লিখতে পারি। তো আমরা অঙ্ক শুরু করি। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, এটার মধ্যে সর্বোচ্চ অন্তরীকরণ আছে কয়বার? 2বার। তাহলে আমরা হচ্ছে এটাকে সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করে দিলে আমার উত্তরটা মিলে যাবে। হ্যাঁ, তো প্রথম অন্তরীকরণ করো। দেখো y এর অন্তরীকরণ করলে হয় y1 sin, এটাকে আমরা মনে করব x। তাহলে sin x এর অন্তরীকরণ হইল cos x। x বলতে কি? x বলতে হচ্ছে m sin inverse x। এখন আমরা যেটাকে x মনে করছিলাম সেটা x না, সো তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে তাকে আবার অন্তরীকরণ করলে m হইল ধ্রুবক, sin inverse এর অন্তরীকরণ হচ্ছে √1 - x স্কয়ার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা এটাকে একটু সাজাই লিখি। তাহলে y1 সমান লেখা যায়, উপরে হয় লেখা যায় cos m sin inverse এর x, আর একটা m আছে এখানে, নিচে আছে √1 - x স্কয়ার। এবার হচ্ছে আমরা আর গুণ করব। আর গুণ করার পর দেখো কি হয়, y1 √1 - x স্কয়ার সমান cos ব্র্যাকেট m sin ইনভার্স এর x ইনটু হচ্ছে m। এবার আমরা একটু বর্গ করব। বর্গ করলে এই পাশে দেখো কি হয়, এই পাশে হয় y1 স্কয়ার, আর এখানে হয় 1 - x স্কয়ার সমান, এখানে বর্গ করলে হয় cos স্কয়ার m sin ইনভার্স এর x ইনটু হচ্ছে m স্কয়ার। এবার এটাকে গুণ করে দেই। তাহলে y1 স্কয়ার মাইনাস x স্কয়ার y1 স্কয়ার সমান, দেখো এটাকে আমরা cos স্কয়ার থিটার সূত্র ফেলাবো। সেটা কি? cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। sin স্কয়ার থিটা হচ্ছে আমাদের m sin ইনভার্স এর x। হ্যাঁ, তাহলে বাইরে একটা কি আছে? বাইরে আছে m স্কয়ার। তো এবার এখানে হলো y1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার সমান, দেখো এই যে এইটার মান একদম প্রথম দেওয়া ছিল, এটা কিন্তু y দেওয়া ছিল। এই যে দেখো এটা কিন্তু আসলে কি y, তাহলে আমরা ওটাকে মান বসাই দেব। মান বসাই দিলে আমাদের হবে 1 মাইনাস y, উপর আছে স্কয়ার দিলাম স্কয়ার, সাথে আছে m স্কয়ার দিলাম m স্কয়ার। এইবার হচ্ছে তাহলে আমাদের কি হয়, y1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার সমান, গুণ করে দেই। গুণ করে দিলে হয় m স্কয়ার মাইনাস এর y স্কয়ার m স্কয়ার। এবার এখন হচ্ছে আমরা উভয় পক্ষে আবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে দেখো এইখানে যদি আমরা অন্তরীকরণ করি, y1 এর অন্তরীকরণ হচ্ছে y2 মাইনাস, এখানে u এর ফর্মুলা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে u, পরেরটা v। তাহলে দেখো u এর ফর্মুলা যদি হয়, তাহলে u সামনে x স্কয়ার, b এর অন্তরীকরণ y1 স্কয়ার এর অন্তরীকরণ হলো 2y1 y2। এই ক্লাসগুলো আমরা আগে দেখাইছি কিভাবে এটা হয়। পরে হচ্ছে প্লাস y1 স্কয়ার সামনে থাকুক, x স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। ওকে, ইকুয়াল টু, এটা m একটা ধ্রুবক, অন্তরীকরণ করলে হয় 0 মাইনাস, এখানে m স্কয়ার ধ্রুবক সামনে থাকুক, আর y স্কয়ারের অন্তরীকরণ হয় 2y y1। তাহলে আমরা একটু এখন গুণ করে লিখি সুন্দর করে, y2 মাইনাস 2x স্কয়ার y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস 2y y1 m স্কয়ার। এখন এই পাশ থেকে আমরা এইখান থেকে আমরা ওইটা এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে হয় y2 মাইনাস এর 2 এখানে একটা জিনিস দেখো মিস্টেক হয়েছিল, এখানে y1 স্কয়ার দিয়েছিলাম না। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখন করব তাহলে এটা আমাদের কি হবে, y1 স্কয়ার হলো 2y y1। হ্যাঁ, 2y1 y2 হবে, তাহলে 2y1 y2। তাহলে এখানে আমাদের একটা 2y1 y2 লেখা মিস্টেক হয়েছিল, সরি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হয়, x স্কয়ার y1 y2 মাইনাস এর 2x y1 স্কয়ার এই পাশে নিয়ে আসো, প্লাস 2y y1 ইনটু হচ্ছে m স্কয়ার ইকুয়াল 0। সবগুলা থেকে একটা 2y1 কমন নাও। 2y1 কমন নিলে এখানে থেকে y2 মাইনাস, এখানে থাকে হচ্ছে x স্কয়ার y2 মাইনাস, এখানে থাকে হচ্ছে xy প্লাস, এখানে থাকে হচ্ছে 2 নিয়ে গেছে y1 নিয়ে গেছে, থাকে হচ্ছে m স্কয়ার y ইকুয়াল হচ্ছে 0।
তাহলে এটা যদি আমরা এই পাশে নিচে দিয়ে দেই তাহলে 0 হয়ে যায়। তাহলে 0 হয়ে গেলে আমাদের কি থাকে, y2 মাইনাসের এক্স স্কোয়ার y2 মাইনাসের xy1 প্লাস y m স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা এই দুইটা থেকে যদি y2 কমন নেই, তাহলে y2 কমন নিলে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসের xy1 প্লাস m স্কোয়ার y সমান হচ্ছে 0। এবার দেখো এটাকে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার y2 টাকে এখানেও লেখা যায় মাইনাসের xy1 ইকুয়াল টু হচ্ছে প্লাস, প্লাস m স্কোয়ার y সমান হচ্ছে 0। এবার আমরা বলছিলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে কিন্তু y2, আবার dy বাই dx এটার মানে হচ্ছে কি y1। তাহলে এখন আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স, y1 কে লেখা যায় dy বাই dx প্লাস m স্কোয়ার y ইকুয়াল 0। এটাই ছিল আমাদের উত্তর। হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছে যে এটা হচ্ছে আমাদের প্রমাণ। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলোর যেটা মেন কথা সেটা কি, তুমি হচ্ছে প্রথমে একবার অন্তরীকরণ করবা, করার পরে আবার অন্তরীকরণ করা যাবে না, সমাধান করে একদম একটা সিম্পলিফাই মোডে নিয়ে আসার পর হচ্ছে তোমাকে দেন আবার অন্তরীকরণ করতে হবে। তো প্রথমে একবার অন্তরীকরণ করার পরে যদি আবার তাড়াতাড়ি অন্তরীকরণ করে দাও তাহলে হচ্ছে তোমার অঙ্কটা বড় হবে, হ্যাঁ, এবং মিলবে না। আচ্ছা, এবার দেখো, এবার আমরা দেখাবো, আমরা 7 গুলো দেখাইলাম তাই না, এবার আমরা দেখাবো 8 1। হ্যাঁ, 8 1 নাম্বার দেখো, 8 1 8 1 দেওয়া আছে y সমান cos ইনভার্সের x, প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাসের xy1 ইকুয়াল 0। তো এখান থেকে যেটা বোঝা যাইতেছে আমাদের সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করতে হবে। তাহলে হচ্ছে আমরা এই সমীকরণটাকে 2বার অন্তরীকরণ করে দেই। তো প্রথম যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে y এর অন্তরীকরণ হয় y1, আর cos ইনভার্স x এর অন্তরীকরণ মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এবার হচ্ছে আর গুণ করো, আর গুণ করার পরে হয় y1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। উভয় পক্ষে বর্গ করে দাও তাহলে হয় y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার -1 এর বর্গ করলে হয় প্লাসের 1। তো এইবার আমরা হচ্ছে গুণ করে দেই তাহলে হয় y1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এবার হচ্ছে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে দেখো y1 স্কোয়ার অন্তরীকরণ হয় 2y1 y2 মাইনাস, এখানে u এর ফর্মুলা, হ্যাঁ, তাহলে u সামনে b এর অন্তরীকরণ 2y1 y2 প্লাস b সামনে, তার মানে y1 স্কোয়ার সামনে u হচ্ছে x স্কোয়ার, x স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x ব্র্যাকেট ক্লোজ, আর 1 এর অন্তরীকরণ করলে হয় 0। এবার আমরা গুণ করে দেই 2y1 y2 মাইনাস দিয়ে গুণ করলে হয় -2x স্কোয়ার y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। আমরা একটা 2y1 কমন নেই, তাহলে আমাদের এখানে থাকে y2 মাইনাস, এখানে থাকে x স্কোয়ার y2, আর এখানে থাকে মাইনাসের x y1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন এই ব্র্যাকেটটা এখানে নাই। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে এই 2y1 টাকে 0 নিচে দিয়ে দেই তাহলে 0 হয়ে যায়, তাহলে এটা আর এখানে থাকে না, তাহলে আমাদের থাকে y2 মাইনাসের x স্কোয়ার y2 মাইনাসের x y1 ইকুয়াল কত 0। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা যদি একটু সাজাই লিখে এই দুইটা থেকে y2 কমন যায়, তাহলে y2 কমন নিলে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসের x y1 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই প্রমাণ করতে বলছিল। তো আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, পরেরটা হইল y সমান সমান দেওয়া আছে y ইকুয়াল টু cos ইনভার্সের x তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাসের x y1 ইজ ইকুয়াল টু 2, এটা প্রমাণ করতে হবে। তো এখান থেকে যেটা বোঝা যাইতেছে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করতে হবে এই ফাংশনটাকে। আমরা সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করলে y এর অন্তরীকরণ হয় y1, এখানে নেক্সট টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 হচ্ছে বিয়োগ, তাহলে আমাদের হয় এটা। কিন্তু এটাকে তো আর x না, আমরা এটাকে x মনে করছিলাম, এটা হচ্ছে cos ইনভার্স x। তো cos ইনভার্স x এর অন্তরীকরণ -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আমরা আর গুণ করি তাহলে হয় y1 রুট ওভার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে -2 cos ইনভার্সের এক্স। এবার যদি আমরা বর্গ করি তাহলে হয় y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 4 cos ইনভার্সের এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এবার খেয়াল করো এটা কিন্তু এক ধরনের ওয়াই, তাহলে এটার মান আমরা কি লিখতে পারি? এটা মান আমরা লিখতে পারি ওয়াই। তাহলে আমাদের এখানে হয় y1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার সমান 4y। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আরেকবার অন্তরীকরণ করব। তাহলে দেখো y1 স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y1 y2 মাইনাস এখানে হচ্ছে ইউবির ফর্মুলা, তাহলে ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ, হ্যাঁ, ইকুয়াল টু 4, তো 4ই ওয়াই এর অন্তরীকরণ y1। এবার হচ্ছে মাইনাসটা দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে হয় 2y1 y2 মাইনাসের 2x স্কোয়ার y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার সমান 4y1। বাম পাশ থেকে 2y1 কমন নাও, তাহলে থাকে y2, মাইনাস এখানে থাকে x স্কোয়ার y2 মাইনাস এখানে থাকে x y1 ইকুয়াল টু হচ্ছে 4y1। উভয় পক্ষ থেকে y1 কাটা 2 দিয়া 4 কে কেটে দিলে হয় 2। তাহলে আমাদের এই পাশে থাকে y2 মাইনাসের x স্কোয়ার y2 মাইনাসের x y1 ইকুয়াল টু হচ্ছে 2। তো এখান থেকে যদি আমরা y2 কমন নিই তাহলে আমাদের হইতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসের x y1 ইকুয়াল টু 2। এটি আমাদের আনসার। হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছিল। এটাকে এভাবে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এখানেও লেখা যায় মাইনাসের x y1 ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ছিল তোমার 8-এর। এবার আরেকটা দেখাই, দেখো এটার এটা একই রকম। হ্যাঁ, এরপরের অঙ্ক হলো এরকম, সেটা হলো cos রুট ওভার y ইকুয়াল টু হচ্ছে x। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি? রুট ওভার y সমান cos ইনভার্সের x, বর্গ করে দেই তাহলে y সমান হয় cos ইনভার্সের x তার কি হোল স্কয়ার। দেখো এইটা যে অঙ্ক আর আমরা যেটা করলাম সেটা কিন্তু একই অঙ্ক, তাহলে আনসারও কি একই। তো এটারও করলে উত্তর এটাই আসবে। হ্যাঁ, একই অঙ্ক যেহেতু, এটারও আনসার হচ্ছে এটা। তো সেম ভাবে তোমরা এটা করবে, এই জন্য এটা আর করে দিলাম না। এটা ছিল তোমার 8। এবার হচ্ছে 8-এর গুলো আশা করি বুঝতে পারছো, এটা এখন সমস্যা হওয়ার কথা না 8-এর গুলা। এবার দেখো 9-এর একটা দেখাই। 9 থেকে একটা দেখো, 9-এর 1 নম্বর দেখো। 9-এর 1 দেওয়া আছে y সমান e টু দি পাওয়ার a sin ইনভার্সের x, e টু দি পাওয়ার a sin ইনভার্সের x। sin ইনভার্সের x, এবং যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাসের x y1 ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার y। এটা প্রমাণ করতে হবে। তো এটা থেকে যেটা বোঝা যাইতেছে যে এখানে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করতে হবে? 2বার। তাহলে এটাকে 2বার অন্তরীকরণ করলে আমাদের অঙ্কটা হয়ে যাওয়ার কথা। তো প্রথম আগে একবার অন্তরীকরণ করো। y এর অন্তরীকরণ হচ্ছে y1 e টু দি পাওয়ার, এটাকে আমরা মনে করব x। তো e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x ই হওয়ার কথা, বাট এটা x না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে a sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে হয় a 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা এখন জাস্ট একটু সাজায় লিখবো, তারপরে হচ্ছে আবার অন্তরীকরণ। তাহলে এটা হলো y1 উপরে হয় a e টু দি পাওয়ার a sin ইনভার্সের x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আবার আড়াআড়ি গুণন, তাড়াতাড়ি গুণন করলে কি হয় y1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে a e টু দি পাওয়ার a sin ইনভার্সের x। তো উভয় পক্ষে যদি আমরা এখন বর্গ করি তাহলে হয় y1 স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান a কে স্কোয়ার করলে হয় a স্কোয়ার, আর e টু দি পাওয়ার a sin ইনভার্সের x তার কি হোল স্কোয়ার। খেয়াল করে দেখো যে এই যে মানটা, এই মানটা কিন্তু তোমার, এই মানটা কিন্তু আসলে y। হ্যাঁ, এই যে এই মানটা তোমার y এর সমান, এই দেখো y। তাহলে আমরা এটা পরিবর্তে y লিখে দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে y1 স্কোয়ার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার, আর এইখানে ওয়াই তার উপর আছে স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। এবার জাস্ট হচ্ছে আমরা শুধু গুণ করব, ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে আবার অন্তরীকরণ করি। অন্তরীকরণ করলে দেখো কি হয়, টু ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে টু ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ব্র্যাকেট, এখানে হলো ইউবির ফর্মুলা, তাহলে ইউ সামনে বি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউর অন্তরীকরণ, ইউর অন্তরীকরণ হয় টু ওয়াই ওয়ান ওয়াই টু সমান এ স্কোয়ার, ধ্রুবক সামনে থাকুক, ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ হয় টু ওয়াই ওয়াই ওয়ান। তাহলে এখানে এখানে হয় টু টু ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু সমান হচ্ছে এ স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান। এবার যদি আমরা এই পাশ থেকে একটা টু ওয়াই ওয়ান কমন নিই, তাহলে আমাদের এখানে থাকে শুধু ওয়াই টু মাইনাস এখানে থাকে এক্স ওয়াই ওয়ান মাইনাস এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু, আর এই পাশে তোমার যা আছে তাই এ স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান। এবার দেখো উপর থেকে টু টু কাটা দেওয়া যায়, ওয়াই ওয়ান কাটা দেওয়া যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস এটারে কাছে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই টু সাথে হলো এক্স ওয়াই ওয়ান সমান হচ্ছে এ স্কোয়ার ওয়াই। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা সিম্পলি হচ্ছে ওয়াই টুটা কমন নেই, তাহলে ওয়াই টু কমন, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এর এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ওয়াই। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো, এটাই হলো আমাদের আনসার। তো আজকে আমরা কত পর্যন্ত দেখাইলাম, এটা হচ্ছে তোমার 9। হ্যাঁ, পরে হচ্ছে তোমার 10 থেকে বাকি আর কয়েকটা দেখাবো, তে হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ, এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে কিভাবে হচ্ছে আমি করাইলাম। হ্যাঁ, দেখলে হবে না তো, নিয়ে খাতা নিয়ে বসো, বসে করো, দেখো ইনশাল্লাহ বুঝবা, সহজ আছে। অনলাইনে আসলে এর থেকে আর বেশি ভালো মতো কিভাবে বুঝাবো বলো, সামনে থাকলে হচ্ছে তুমি করতে আমার সামনে, তাহলে হচ্ছে একটু ভালো বোঝা যেত যে কি অবস্থা কেমন হচ্ছে। তো এখন অন্ধকারের মধ্যে অনেকটা, এই জন্য তোমাকে নিজে প্রিপারেশন নিয়ে নিজে গুরুত্ব নিয়ে শিখতে হবে। হ্যাঁ, তো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।